আজকে আমরা করবো হলো নর্মাল ডিস্ট্রিবিউশন। এবং নর্মাল ডিস্ট্রিবিউশনের মানে হলো এখানে যে অঙ্কগুলা করব, একটা টেবিল আছে, টেবিল থেকে আমরা জেড ভ্যালু বের করব। জেড ইকুয়াল টু হলো মিউ মাইনাস এক্স ডিভাইডেড বাই সিগমা। মিউ জেড ইকুয়াল টু মিউ মাইনাস এক্স ডিভাইডেড বাই সিগমা। তারপরে আমাদের যেই জিনিসগুলা থাকবে সেগুলা হলো একটা হলো একটা মিউ থাকবে, একটা এক্স থাকবে, সিগমা থাকবে, জেড থাকবে। এই চারটার মধ্যে জেড এবং পি, এই দুইটা জিনিস, পি মানে হলো প্রবাবিলিটি, এই দুইটা জিনিস ইন্টারচেঞ্জেবল। আমাদের যদি জেড থাকে আমরা পি বের করতে পারবো, পি থাকলে আমরা জেড বের করতে পারবো। আচ্ছা, তো এই চারটার মধ্যে দেখবা যে প্রবলেমে অন্তত তিনটা জিনিস থাকবে। তো সুতরাং তিনটার থেকে আমরা ফোর্থ জিনিসটা বের করে নিব। যদি আমাদের প্রবাবিলিটি দেওয়া থাকে, আমরা পি দেওয়া থাকলে পির এগেনস্টে আমরা জেড বের করে নিব। মানে ওই আমি যে টেবিলটা দিয়েছি, ওই টেবিলটা হলো আমরা যে নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিলটা দেখলাম, ওই টেবিলটা হলো এই পি আর জেড এর ইন্টারচেঞ্জেবলি ইউজ করার, যে হয় জেড অথবা পি হিসাবে। আচ্ছা, এখন আমরা একটু টেবিলটা দেখে যে আসি। টেবিলটা এখান থেকে দেখব। টেবিলটা কিভাবে কনসাল্ট করে সেটা একটু আমরা দেখে নেই। এই হলো আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল। আমার মাউসটা কি ফলো করতে পারো তো? মাউসটা এই যে এইদিকে আছে, এইখানে জেড ভ্যালুটা দেওয়া আছে, জেড। আর ডান দিকে গেলে 0.00, 01, 02, 03 এইভাবে করে ডান দিকে পাচ্ছে। আর নিচ দিকেও একইভাবে, প্রথমে 0.0 ছিল, তার মানে কি এইটা হলো 0.00, তিনটা জিরোর, পয়েন্টের পরে তিনটা জিরোর ভ্যালু, এইটা হলো 0.001। এইভাবে করে এটা ডান দিকে বাড়ছে, আর নিচের দিকেও আবার বাড়ছে। তো এটা লেফট টু রাইট বাড়ছে, আবার আপ থেকে ডাউনে বাড়ছে। এইভাবে বাড়তে বাড়তে ভ্যালুটা, জেডের ভ্যালুটা 3.49 পর্যন্ত এসছে, 3.49 পর্যন্ত এসেছে। আচ্ছা, এই হলো টেবিলটা। আর ভিতরে যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা হলো এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছ, যে একটা এর মতন একটা বেল, এটাকে বলে বেল শেপ কার্ভ। বেল শেপ কার্ভের মতন, যার একটা সাইডে, এই কার্ভের নিচে যে এরিয়া, এটা ডান দিকের সাইডে শুধু এরিয়াটা দেখিয়েছে। বাঁ দিকে কি হবে? বাঁ দিকে করসপন্ডিং জেড ভ্যালুটাতে শুধু মাইনাস হবে, ডান দিকে প্লাস হবে। জিরোর ডান দিকে হলে তার মানে কি, যে আমার জেড জিরো হলো মিউ এর জন্য ভ্যালু। মিউ মানে হলো মিনের ভ্যালুটা হলো 0। মিনের জন্য জেড এর ভ্যালু 0। এরপরে জেড এর ভ্যালু বাড়তে থাকে ডান দিকে, আর বাম দিকে কমতে থাকে। তো আমি যদি এরিয়াটা আমার জানা থাকে, মনে করো বলা হলো যে আমার জেড এর নিচে এরিয়া আছে 1.0, সরি, মানে জেড হলো 1, জেড 1 মানে হলো এই যে জেড 1.0, এরিয়াটা হলো এই যে 0.3413।
অথবা আমাকে যদি বলে যে এখানে এরিয়া আছে 0.3500, আমি এখানে খুঁজবো 3500 সবচেয়ে কাছাকাছি কোনটা। 3500 সবচেয়ে কাছাকাছি হলো এইটা। তো এইটার করসপন্ডিং ভ্যালু কত? 1.04। 1.04, তখন আমি বলবো 0.35। এই এরিয়াটা যখন 0.3500, আমাকে যদি পি দিয়ে দেয় 0.3500, ক্যামেরাটা অন করি, ক্যামেরা অন, ক্যামেরা অন। আচ্ছা, এটা দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা কি দেখা যাচ্ছে কিনা? ও না, ইসের দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, ওই যেহেতু দেওয়া আছে। ও, ওই যে স্টপ শেয়ারিং, এত কিছু তো। ওকে, টেবিলের ঘটনাটা শোনা যাচ্ছে? তার মানে আমার যদি 3500 থাকে পি এর ভ্যালু, আমি জেড এর ভ্যালু ওই টেবিল থেকে বের করব 1.04। অথবা আমার যদি জেড এর ভ্যালু জানা থাকে, লেটস সে 2.00 হলো জেড, তখন আমি পিটা বের করতে পারবো। পিটা ওই টেবিল থেকে বের করতে পারবো। 2 এর জন্য হলো টেবিলের ভ্যালু 2.00 এর জন্য 2.0 জন্য 0.4775, 0.4775। তো এইভাবে হলো পি আর জেড ইন্টারচেঞ্জেবলি আমরা বের করি। আর সিগমা, এক্স, মিউ এর মধ্যে যেগুলো মানে দেওয়া থাকবে, তো প্র্যাকটিক্যালি 4টা জিনিসের মধ্যে 3টা আমাদের থাকবে 5টা জিনিসের মধ্যে। 5টা জিনিসের মধ্যে তার মধ্যে জেড আর পি একটা থাকলেই হবে, আমরা আরেকটা ইন্টারচেঞ্জেবলি বের করব। আর যদি ইয়ের হ্যাঁ, আর এই বাকি 3টার মধ্যে 3টা দেওয়া থাকবে, অথবা 3টার মধ্যে 2টা দেওয়া থাকবে, জেড বা পি দেওয়া থাকবে, আমরা সেগুলা থেকে প্রবাবিলিটি বের করব। এই হলো নর্মাল ডিস্ট্রিবিউশনের ঘটনা। এইবার আমরা কিভাবে করে সেটা আমরা শুনলাম। এইবার আমরা অঙ্ক করি। অঙ্ক হলো এখানে আছে। ওকে, একটু মুছি। জেডটা লেখা থাকুক, পিটা লেখা থাকুক, নিচে আমরা করবো। ওকে, তো প্রথম প্রবলেমটা আমরা আগে একটু দেখি। প্রথম প্রবলেম, হ্যাঁ এইখানে 537 কি বলেছে? given that a random variable x has normal distribution, এটা কি দেখা যাচ্ছে? বইয়ের পাতাটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমরা বইয়ের পাতা দেখা গেলে, হ্যাঁ, আমরা given that a random variable x মানে আমরা প্রবাবিলিটি যেটা বের করি সেটা হলো
এক্স এর করসপন্ডিং রিলেটেড প্রবাবিলিটিটা বের করি। আমাদের একটা এক্স আছে হ্যাজ এ নর্মাল ডিস্ট্রিবিউশন, মানে আমাদের এই প্রবাবিলিটিটা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে বের করব উইথ এ মিন 6.4। সো মিন আমরা লিখি 6.4। আচ্ছা, এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 2.7। সো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা দেওয়া আছে 2.7। এক্স এর ভ্যালুটা কত এই মুহূর্তে বলা নাই, সেটা পরে বলবে। আচ্ছা, আমাদেরকে বের করতে হবে প্রথম 1 নাম্বারটা বের করতে হবে পি 4 থেকে 5 পর্যন্ত। এই পি এর ভ্যালুটা তাহলে দেখা যাচ্ছে, হ্যাঁ, পিটা হবে হলো প্রবাবিলিটি অ্যাট এক্স ইজ, সরি এক্সটা মাঝখানে। স্যার বোর্ড দেখা যায় না। আচ্ছা, বোর্ড দিচ্ছি পরে, বোর্ড থেকে 5 পর্যন্ত। এইটা অফ করলেই বোর্ড দেখা যাবে। বোর্ড দেখতে হলে কি করতে হবে? এখন দেখা যায় বোর্ড? এখন দেখা যায় তো না? না স্যার, আরেকটু কার্ভ হবে স্যার। আরেকটু, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে এই উপরের ফর্মুলাটা ইউজ করব। আমাদের ভ্যালু দেওয়া আছে। প্রবলেম নাম্বার কত ছিল? প্রবলেম নাম্বার ছিল হলো 529 বোধহয়, 537। প্রবলেম নাম্বারটা এখানে লিখে রাখি। আমরা এখন করছি 537। পেজ নাম্বার হলো 260। ওকে, তো আমরা কি দেখলাম? মিউ হলো 4.6। হ্যাঁ, আমরা এক্স আমাদের আসবে, এক্সটা এসে গেছে, হুইচ ইজ একবার 4 আরেকবার 5। এই ভ্যালুর মধ্যে আসতে হবে 4 এবং হ্যাঁ। আচ্ছা, এইভাবে বলি আমি, তাহলে লেফটের এক্স হলো 4 আর রাইটের এক্স হলো 5 পেলাম। এন্ড সিগমা পেয়েছি, সিগমা হলো 2.7। এখন যেহেতু পি, আমরা পি বের করব জেড থেকে, হ্যাঁ পি কিন্তু আমাদের দেওয়া নাই, পি 4 থেকে 5 কত হবে সেটা। আচ্ছা, ব্যাপারটা আমরা একটু ছবি থেকে দেখি, নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা ছবি আঁকি এবং ছবি থেকে দেখি। নর্মাল ডিস্ট্রিবিউশনটা হলো এরকম, ওই যে আমাদের টেবিলের উপরে একটা ছবি আছে না, ওইটা। 6.5টা তাহলে কোথায়? নিউ 6.5 হলো এখানে, সরি 6.4। নিউ ইকুয়াল টু 6.4, সেটা হলো এইখানে। এন্ড 4 আর 5 দুইটাই তাহলে লেফট হ্যান্ড সাইডে। তাহলে মনে করো এটা যদি 5 হয় তাহলে এটা হলো 4। দিস ইজ দ্য এরিয়া আমাকে বের করতে হবে। আমাদের জন্য প্রবলেম হলো এই এরিয়াটা বের করতে হবে। ওকে, এটা কিভাবে বের করব? প্রথমে আমি, যেহেতু এক্স দুইটা আছে, আমি জেডও দুইটাই ধরে নিই। লেফটের জেড, আরেকটা হলো রাইটের জেড। আচ্ছা, লেফটের জেডটা হলো 4 মাইনাস 6.4 এটার জন্য ডিভাইডেড বাই 2.7। রাইটেরটা 5 মাইনাস 6.4 ডিভাইডেড বাই 2.7। এখন এই দুইটা ভ্যালু বের করে আমি গেল কই, ক্যালকুলেটর কই গেল? ক্যালকুলেটরটা তো দেখছি না। আচ্ছা, আমি মোবাইলের ক্যালকুলেটরে করি, তারপরে ভ্যালুটা লিখতেছি। মোবাইলের ক্যালকুলেটর, 4.4 minus 6.4, 6.4 divide 2.4 divided by 2.7, 2.7 equal to হলো minus 0.88, minus
মাইনাস 0.88 আর 5 এরটা হলো স্যার মাইনাস 0.51। আচ্ছা মাইনাস 0.51। ওকে ওকে তো হ্যাঁ, এই দুটা জেড এর ভ্যালু আমরা বের করলাম। এখন কি করব, দুইটার করসপন্ডিং পি ভ্যালু বের করব ফ্রম দা টেবিল। টেবিলের কথা, হ্যাঁ টেবিলটা আমরা আবার টেবিলটা দেখব। টেবিলটা হলো কই, শেয়ার স্ক্রিন, এই যে শেয়ার স্ক্রিন, শেয়ার দেখা যাচ্ছে টেবিল? হ্যাঁ টেবিল দেখা যাচ্ছে। তো জি স্যার। প্রথমে 0.88, হ্যাঁ তাহলে এখান দিয়ে আমরা 0.8 এ আসি। এই যে 0.8, তারপরে ডান দিকে যাব। 8 কোথায়? এই যে এইখানে, এইটা দেখো, এটার 0.8 বরাবর এসছি আর উপরে পয়েন্ট, তার মানে 0.3106, 0.3106। আচ্ছা, আর আরেকটা ভ্যালু হলো 0.51, তো 0.51 এটা, তার মানে 0.1950, 0.1950। আমরা কিন্তু একটা কাজ করি নাই, সেটা হলো উপরে যদিও মাইনাস আছে, আমরা কিন্তু কোনো, হ্যাঁ জেড এর পি এর ভ্যালুতে কোনো মাইনাস দেই নাই। কেন দেই নাই? রিজন হলো পিটা একটা এরিয়া, পি হলো আমাদের একটা এরিয়া। কোন এরিয়া? এই যে কার্ভের নিচে যে এরিয়া, মানে 4 এর জন্য যে এরিয়া, সেই এরিয়াটা হলো আসলে এই পুরা এরিয়া। এটার নিচে যতটা এরিয়া আছে পুরাটাই হলো 4 এর জন্য। আর 5 এর জন্য যেটা বের করলাম 1950, সেই এরিয়াটা হলো যে সাদাটুকু দেখা যাচ্ছে, আমি একটা ডটেড করে দিই, এই এরিয়াটা। তো ডটেড প্লাস স্ট্রাইপ মিলায় হলো এইটা, মানে 0.3103, আর শুধু ডটেডটা হলো এইটা। কিন্তু আমাদের বের করতে হবে কোনটা? আমাদের বের করতে হবে এইটা, তাই তো, 4 থেকে 5 এর। তার মানে কি করব, আমরা এইটার থেকে ওটাকে মাইনাস করব, এবং যেটা হবে দ্যাট ইজ আওয়ার রেজাল্ট। এইটার মানে এভাবে বলি, আমার পুরা এরিয়াটা হলো 0.3106, এটা হলো পুরা এরিয়াটা। আর এই এরিয়াটা হলো 0.1950। তাহলে আমার যেটুকু লাগবে টাইপ দেওয়াটা, ওইটা হবে হলো এই দুটার বিয়োগফল। ব্যাপারটা বোঝা গেছে না? এখন বিয়োগফলটা কত বের করে ফেলি। বিয়োগফলটা হলো 0.3106, 0.3106 মাইনাস 0.1950, 1156 স্যার। 0.1156 1156। গুড। তাহলে আমরা দেখলাম প্রবাবিলিটিটা, হ্যাঁ প্রথম রিকোয়ারমেন্ট যেটা ছিল যে পি ইজ, হ্যাঁ পি হলো 4 থেকে 5 এর মধ্যে। আচ্ছা, নেক্সট রিকোয়ারমেন্টটা আমরা, হ্যাঁ এই একইভাবে বের করতে হবে। আমরা এই অঙ্কের জন্য আর বারবার বের না করে আমরা কতটুকু বের করতে হবে সেটা দেখি, তাহলে এই ব্যাপারটা। নেক্সট প্রবলেম যেটা, সেখানে হলো পি এর ভ্যালু হইতে হবে x ইজ গ্রেটার দেন 2, x ইজ গ্রেটার দেন 2, x ইজ গ্রেটার দেন, এইটা আছে হলো 6.4, তো 2 মানে হলো 6.4, 6.4 এর লেফটে 2, এই পুরো এরিয়াটা আমাকে বের করতে হবে।
তো তাহলে যেটা করতে হবে, আমরা টেবিল থেকে কিন্তু এইটুকু বের করতে পারবো, তাই না? ওইটা কি আছে, ওই এরিয়াটা হলো 0.5, 0.5, মানে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের এই কার্ভটাকে বলে হলো কি বলে, বেল শেপ কার্ভ। এটা একটা সিমেট্রিক কার্ভ। সিমেট্রিক কার্ভ হলে হয় কি, এটা দুই সাইডে সমানভাবে আছে, লেফট এন্ড রাইট। তো তার মানে এখন এই লেফট সাইডে হলো 0.5, রাইট সাইডে 0.5, পুরা এরিয়াটা 1, বা এইভাবে বলতে পারি এটা সিমেট্রিক, পুরা এরিয়াটা আন্ডার দ্য কার্ভ হলো 1। তাহলে যেহেতু সিমেট্রিক, মাঝখানে কাটলে এটা সমান, এক এক সাইডে 0.5 করে, এই সাইডে 0.5, ওই সাইডে 0.5, এইভাবে আছে। আচ্ছা, আর আমাকে যেহেতু 2 এর থেকে রাইটে বের করতে হবে, তাহলে 2 এর এগেনস্টে জেড ভ্যালুটা কত? জেড আগে আমরা জেডটা বের করবো এখান থেকে, এই ফর্মুলা থেকে। 2 এর এগেনস্টে জেড ভ্যালু কত? তাহলে 6.4, 2 - 6.4, -6.4 ডিভাইডেড বাই 2.7 কত হয়? একটু করে বলো দেখি, ক্যালকুলেটরটা কই রাখলাম? হয় হলো -1.62 -1.62। হ্যাঁ আচ্ছা, তো 1.62 মানে হলো, মাইনাস মানে হলো লেফট সাইডে, প্লাস মানে রাইট সাইডে। ওকে, এখন 1.62 এর জন্য আমরা এটা দেখি, হ্যাঁ আজকে একটু, হ্যাঁ ঘন ঘন ইস্যু যাই, টেবিলে যাই, এরপরে আর এত বেশি টেবিলে যাব না, তোমরা নিজেরাই যেতে পারবা। ওই স্ক্রিন শেয়ারিং, এই যে শেয়ার 1.62, তাহলে প্রথমে 1.6 আসবো, এই যে 1.6, দেখা গেছে 1.6 হলো এই যে এখানে 6.2, তাহলে 0.4474, 0.4474। তো আবার এটা স্টপ শেয়ারিং, শেয়ারিংটা বন্ধ। তো তাহলে দেখা যাচ্ছে এই এরিয়াটা হলো 4.74, আর ওই পাশেরটা 0.5। আমরা কি বের করার কথা আমাদের? প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 2, সেটা হবে তাহলে 0.4474 প্লাস 0.5, তার মানে 0.9474। বোঝা গেছে ব্যাপারটা? প্রবাবিলিটি আমি কি বের করলাম? প্রবাবিলিটি। আচ্ছা, কন্টিনিউয়াস প্রবাবিলিটি আমরা বলছি কেন? কারণ এখানে একটা রেঞ্জ অফ ভ্যালু, এখানে কিন্তু এক্স্যাক্টলি শুধু 2 এর ভ্যালু, শুধু 4 এর ভ্যালু বের করতে বলতেছে না। প্রথমটা কি ছিল? 5 থেকে 6 হওয়ার, 4 থেকে 5 হওয়ার ভ্যালু। প্রথমটা ছিল 4 থেকে 5 হওয়ার ভ্যালু। এবার আমরা বের করলাম আবার 2 এর বেশি হওয়ার ভ্যালু, 2 এর বেশি। ওকে, আরেকটা প্রবলেম, আরেকটা এখানে কুইকলি দেখে ফেলি, এই বেসিক কনসেপ্টের। less than 7.2, p is less than 7.2, স্যার আমাদের বের করতে হবে। হ্যাঁ, স্যার ল্যাপটপটা স্যার একটু বাম দিকে ঘুরাইলে স্যার আমরা বোর্ডটা একটু ভাবে দেখতে পারবো স্যার। বোর্ড দেখতে পারবা? ল্যাপটপে তো আর স্যার ল্যাপটপ স্যার একটু নিচে স্যার, ডাউন একটু। জি স্যার, এখন জি স্যার বোঝা যাচ্ছে স্যার। আসতেছে। স্যার দেখতে পাচ্ছি। জি স্যার। ল্যাপটপের থেকে বোর্ড দেখা যায়? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমি ওখানে ইয়ে করে দিই, ল্যাপটপটাকে পিন করে দিই। ল্যাপটপটাকে ওকে, মোবাইলটাকে পিন, মোবাইলটাকে আনপিন করি। মোবাইলটা
দরকারি নেই স্টপ ভিডিও ওকে ওকে তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো এখন করব হলো x is greater than 7.2 probability of x is greater than 7.2 তাহলে কি দাঁড়াচ্ছে এখানে আমাদের ডিস্ট্রিবিউশনটা আছে এরকম এখানে আছে হলো 6.4 mu equal to and sigma equal to 2.7 আচ্ছা আমাদেরকে 7.2 টা তাহলে কোথায় 6.4 এর ডান দিকে মনে করি এখানে 7.2 x equal to আমাদেরকে বের করতে হবে এন্টায়ার এলাকার প্রবাবিলিটি এখন তার এই অংশটা অলরেডি আমরা জানি 0.5000 কেন কারণ এটা এটার কারণ হলো নেট কি নাই নাকি স্যার ভিডিও ফ্রিজ হয়ে গেছে তার মানে নেট পাচ্ছে না বোধহয় কারণে হ্যাঁ এখন এসছে জি স্যার এসেছে ওই মাঝে মধ্যে নেট আপ ডাউন করে বোধহয় আচ্ছা তাহলে দেখা যাচ্ছে কিন্তু কথা শোনা গেছিল স্যার আরেকবার স্যার আচ্ছা জি স্যার কথা শোনা যাচ্ছিল আচ্ছা আমরা বের করব x equal to 7.2 তো x হলো এখানে 7.2 আছে তার মানে এর লেফট হ্যান্ড সাইডে এই লেফট হ্যান্ড সাইডে এইটুকু আবার আমরা জানি এইটুকু অলরেডি জানি 0.5 কেন নরমাল কার্ভের একটা সাইডে 0.5 থাকে তাহলে আমাদেরকে এই এলাকাটা বের করতে পারলেই হবে এটা বের করতে মানে হলো 0.62 থেকে 7.2 তো এইখানে এই ফর্মুলার মধ্যে এবার আমরা বসাবো z equal to 7.2 minus 6.4 divided by 2.7 তো এই দুটা বিয়োগ করলে হবে হলো 0.8 না 0.8 divided by 2.7 কত হয় আচ্ছা মোবাইলটা 0.29 হ্যাঁ 0.29 মানে 0.29 ওকে সো 0.29 এর এগেইনস্টে এখন আমরা আবার টেবিলে যাব টেবিলে গিয়ে টেবিল থেকে টেবিলটা আনি শেয়ার স্ক্রিন করে এই হলো টেবিল ওকে 0.2 আছে এই যে 2 আর 9 মানে হলো 2 এর লাস্টে চলে আসতে হবে মানে এইটা 0.1141 0.1141 0.1141 তাহলে আমরা 0.1141 পেলাম এই 0.1141 টা কি এটা হলো 0.1141 এই পাশের এরিয়াটুকু তো এইদিকে তাহলে পি এর ভ্যালুটা আসবে তাহলে আমরা যেটা বের করতে যাচ্ছি এইটা আচ্ছা হ্যাঁ গ্রেটার দেন 7.2 হবে হলো 0.5000 প্লাস 0.1141 equal to 0.6141 this is the probability that না ভুলেছে তো এটা না ঠিকই আছে আমরা কি বের করার কথা লেস এইদিকে এই লেখাটা ভুল ছিল হ্যাঁ আমাদের ক্যালকুলেশন ঠিকই আছে 7.2 এর চেয়ে ছোট কত 7.2 এর চেয়ে 2 এর কম দিস ইজ দ্য প্রবাবিলিটি এটা বের করলাম আমরা
এই ডিস্ট্রিবিউশনে 6141 এই হ্যাঁ মানে এটার ঘটনাটা হলো এই যে আমি এমন একটা কিছু আমার কাছে আছে যেটার মিন হলো 6.4। সেই জিনিসটা কি 6.4 মিন হইতে পারে এরকম কি হইতে পারে মনে করো জুতার মাপ হইতে পারে। জুতার মাপ কারো জুতার মাপ 8 হয়, কারো জুতা একটা স্কুলে ক্লাসে একটু বড় বড় ছেলে আছে যাদের জুতার মাপ 8, 7, 9, আবার ছোট ছোট বাচ্চাও আছে যাদের জুতার মাপ মানে স্কুলে অনেক ধরনের বাচ্চা থাকে না, অনেক ক্লাস 10 এর বাচ্চা আছে, ক্লাস 1 এর বাচ্চা আছে, 5 এর। এখন যারা ক্লাস 1, 2 তে পড়ে তাদের জুতার মাপ হলো 1, 2, 3, 4, 5 এরকম। যারা অনেক সিনিয়র ক্লাসে হ্যাঁ তারপরে 9, 10 এর বেশি আবার হয় না। তো সেটার আমরা অ্যাভারেজ যদি করি, অ্যাভারেজ উইল বি লেটস সে সামথিং লাইক 6.4 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2.7 আমরা একটা নিলাম, স্যাম্পল নিলাম, নিয়ে এটা দেখলাম। আচ্ছা এখন এই যে প্রবাবিলিটিটা, এই প্রবাবিলিটির মানে কি? এই যে মানে আমাদেরকে যেটা বের করতে বলছে এইটা 7.2 তার মানে আমি একটা আরবিট্রারি নাম্বার দিলাম যাতে 7.2। আমি এখন একটা স্যাম্পল নিব বা আমি একটা ইয়ে করব একটা র্যান্ডমলি একটা ইয়ে নিব, একটা স্টুডেন্টকে নিব, তার জুতার মাপ 7.2 এর চেয়ে কম হওয়ার প্রবাবিলিটি কত? একটা র্যান্ডম, সেইটা হলো দেখা যাবে সেই প্রবাবিলিটিটা হলো মানে 7.2 এর কম মানে কি তার জুতার মাপ 7 হইতে পারে, 6 হইতে পারে, 5, 4, 3, 2 একদম লোয়েস্ট পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। এইটা হলো হ্যাঁ। তো এই যে একটা রেঞ্জ অফ ভ্যালু যে এনে তবে 7.2 এর চেয়ে বেশি হবে না। জুতার মার্ক আসলে 7.2 ঠিক ওইভাবে হয় না, 7.25 আজকাল অবশ্য হয়, 7.5 তো আছে আজকাল ওই আমেরিকান হিসাব যেটা ওই যে 41, 42, 43 ওগুলো আবার ওরকম ব্রেকডাউন আছে, মানে 8 আর 9 এর মধ্যে এরকম 3-4টা ডিফারেন্স আছে আর কি। ওকে তাহলে এটা দেখলাম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন ছিল। তাহলে আমরা এখন হ্যাঁ কে কে কথা বলছে বলো। স্যার আমি শাপলা শারমিন। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আপনি এখানে বোর্ডের উপরে z is equal to mu minus x by sigma ইকুয়েশনটা দিছেন, কিন্তু আপনি ম্যাথ করার ক্ষেত্রে z is equal to আগে x minus mu লিখছেন, মানে 7.2 minus 6.4। এটা কেন করছেন? ঠিক বলেছে, এটা x minus mu হবে, x minus mu। ভালো, গুড, x minus mu হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা লেখার সময় ওটা লিখছি। ওকে আর হ্যাঁ মানে অঙ্ক এখন যেভাবে করছে এটাই কারেক্ট। আচ্ছা সো এখানে বাকিগুলা করতে পারবা। আচ্ছা পরে লাস্টেরটা আমি শুধু একটু দেখাই দিই, বাকিটা করতে পারবা। দেখাই দিই লাস্টে যেটা আছে x এর ভ্যালু 3 এর কম 9 এর বেশি, তার মানে হবে হলো এই হলো আমার এটা হলো 6.4, 3 হলো বামে, মনে করি এখানে 3, 9 হলো ডানে, মনে করি এখানে 9। তার মানে এই এরিয়াটা আমাকে বের করতে হবে আর এই এরিয়াটা আমাকে বের করতে হবে। ওই দুইটা এরিয়া তো ডাইরেক্টলি বের করা যায় না, যায় না, আমাকে এই এরিয়াটা বের করতে হয়, এইটা আমরা বের করতে পারবো, এইটা আমরা বের করতে পারবো। এখন দুইটা মিলায় 0.5, এই দুইটা মিলায় 0.5, এটা যদি আমি বের করে ফেলি তাহলে 0.5 থেকে মাইনাস করে এটা বের করতে পারবো, আর এটা যদি বের করে ফেলি 0.5 থেকে মাইনাস করে এটা বের করতে পারবো। এই দুইটা পরে যোগ করে অল্টারনেটিভলি এক কাজ করতে পারি, আমি দুইটা বের করলাম, পুরো এরিয়াটা 1, সো 1 থেকে এই দুটাকে বাদ দিলেও হয়ে যাবে। আচ্ছা করে ফেলি, এটা বেশিক্ষণ লাগবে না। একটা হলো 3 minus 6.4 divided by 2.7
2.7 এইটা হলো আমার জেড লেফটের এই জেড, আর জেড রাইট হলো জেড রাইট 9 minus 6.4 divided by 2.7. ওকে, এখন এই দুইটার জেড ভ্যালুটা বের করব। জেড ভ্যালুর করসপন্ডিং পি এখানে বসাবো, এই পি এখানে বসাবো। সো দুইটা পি আমি এই দুইটা যোগ করলে পুরোটা জেনে যাচ্ছে, আর 1 থেকে ওইটা মাইনাস করলে এসে যাবে। এটা বাকিটা তোমরা করো। স্যার এটা- কত কত আছে স্যার? হুম। Z2 আর একটা স্যার এটা কত? Z2 না, এটা লেফট আর এটা রাইট। এল, জেড এল। ওকে স্যার। এটা বাকিটা করতে পারবো তো? জেড লেফট আর এটা হলো জেড রাইট। এইটার থেকে যেটা আসবে জেড মানে হলো এই বরাবর ভ্যালুটা হলো জেড, এই বরাবর ভ্যালুটা হলো Z। আর এই জেড এর এগেইনস্টে পি যেটা, পিটা হলো এই এরিয়া, মানে সো জেড আর পি এর ডিফারেন্স হলো জেড হলো এই মাপটা আর পি হলো এই মাপের উপরে যে এই পুরো এরিয়াটা আছে, এই এরিয়াটা। এন্ড এই জেডটা হলো এইটা, আর জেড এর এগেইনস্টে আমরা পিটা বের করে দিই। বোঝা গেছে? দেখা যায় নাকি? স্যার এটা টেবিলটা স্যার আরেকবার বুঝে দিলে ভালো হতো স্যার। কোনটা? এই ম্যাথরিক টেবিলটা স্যার, মানে টেবিল থেকে স্যার ও। কিভাবে বের করব? ও, এটা টেবিল থেকে। আচ্ছা, এটা বের করছো? জি স্যার। স্যার ওটা স্যার -1 জি স্যার যায় স্যার। আচ্ছা, মাইনাস 1.25 1.26 25 স্যার 1.25 3 করে আছে। হ্যাঁ, 3 করে আছে। মাইনাস প্রথমটা কত আসে? -1.25 1.25 মাইনাস মানে হলো লেফটে, আর এটা প্লাস 0.96 0.96। তাহলে এটা দেখতে গেলে আমরা টেবিলে ঢুকবো। টেবিলে যেতে গেলে আমাকে যেটা করতে হবে, স্ক্রিন শেয়ারিং করে যেতে হবে। স্ক্রিন শেয়ারিং, এই যে টেবিল 1.25 মানে 1.2, এই যে 1.2 and 5 এ আসছে, এই যে 5 মানে 1.25 এইটা 1.2 38 39 এইটা, হ্যাঁ এটা স্যার 0.3944, 0.44 হ্যাঁ 3944 পয়েন্ট লিখে রাখি 3944, আর ওটা হলো 0.96 এর জন্য আমরা যাব 96, প্রথমে 9 এ যাব, তারপরে 9 এর 6 এ আসবো। 1 2 3 4 5 6 3315। 0.3315 স্যার। তাহলে এই দুটা ভ্যালু। হ্যাঁ স্যার জেড লেফটে স্যার ভ্যালুটা মানে জেড এর মানটা আসছে স্যার -1.259। তো স্যার এই ক্ষেত্রে আমরা 1.26 নিব না স্যার? 1.259 আসছে, হ্যাঁ তাহলে তো 26 নিব। জি স্যার, স্যার আমি আমার সেটাই তো স্যার বলছিলাম। 1.25 আসছে স্যার, শুধু ক্যালকুলেটর খারাপ 1.25 হয়ে আসছে গেছে। স্যার আমার। ও কমপ্লেক্স মোডে আচ্ছা, নিয়ে যা। এটা একটু বাড়াইতে হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই হ্যাঁ ওইটা বড় সমস্যা না। আমরা যেটা থেকে বের করলাম, এখন এই দুটাকে আমরা যোগ করতে পারি, দুটাকে যোগ করতে পারি। যোগ করার পরে 1 থেকে মাইনাস করলে হ্যাঁ এসে যাবে। ওকে, এটা যোগ করে 1 থেকে মাইনাস করব। ওয়ান থেকে মাইনাস, অথবা আরেকটা যেটা করতে হবে, ঘটনা একই, পুরাটাকে 0.5 ধরে সেটা থেকে এটা মাইনাস করে এরিয়াটা বের করতে হবে। আচ্ছা, তাহলে ওটা কত হয় একটু করে ফেলি না, বেশি টাইম নেই। আমরা একটা প্রবলেম করতে চাচ্ছি।
একটা কথার অঙ্ক করতে যাচ্ছে। এটা তো দেখলাম যে কিভাবে বেসিক কাজটা করে। একটা কথার অঙ্ক করি, তাহলে ব্যাপারটা আসলে ঠিক মতো বোঝা যাবে যে রিয়েল লাইফে কি ঘটে। রিয়েল লাইফে আমরা কখন এই জিনিসগুলো ঘটাইতে চাচ্ছি। এক্স না, সিগমাটা আগে এক্স করে, সিগমা সবসময় যে আবার সিগমা দেওয়া থাকবে না। ওকে, এবার আমরা এখান থেকে শেয়ার স্ক্রিন করি। প্রবলেম দেখাচ্ছে না স্যার কিন্তু ঠিক শেয়ার আছে স্যার। স্ক্রিনে কি প্রবলেম পড়া যায় নাকি বই থেকে পড়ি? দেখো, বই থেকে পড়ি। ওকে, প্রথম প্রবলেমটা দেখা যাচ্ছে। ফার্স্ট প্রবলেমটা হলো ম্যানেজার অফ এ স্মল পোস্টাল সাবস্টেশন। কথাটার মানে হলো একটা আমেরিকায় পোস্ট মাস্টারকে তারা বলে সাবস্টেশন ম্যানেজার। হ্যাঁ, পোস্টাল সাবস্টেশন ম্যানেজার। আমাদের ভাষায় হলো উনি একজন পোস্টমাস্টার। আচ্ছা, is trying to quantify the variation in weekly demand. উনি হলো ডিমান্ড কিন্তু ফিক্স থাকে না, আজকে 5টা, কালকে 10টা, পরশুদিন 15টা, আগামী দিন আবার 5টা। তো উনি এই ভেরিয়েশনটা কেমন সেটাকে কোয়ান্টিফাই করতে হচ্ছে। ভেরিয়েশন কোয়ান্টিফাই করে কি দিয়ে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। তার মানে হলো তার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আননোন, সিগমা ইজ আননোন। কথাটা আরেকবার বোঝান। হ্যাঁ, ওই পোস্ট মাস্টার ভেরিয়েশনকে কোয়ান্টিফাই করতে যাচ্ছে। তো ভেরিয়েশনের মেজারটা কি? ভেরিয়েশনের মেজার হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একটা পরিমাপে ভেরিয়েশন কি আছে সেটা আমরা জানতে পারি হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে, মানে সেটার ডেসক্রিপশন। মানে মিন দিয়ে কি করে? মিন দিয়ে তো সেন্ট্রাল টেন্ডেন্সি মানে মাপে, তাই তো? 10টা নাম্বার আছে, তুমি মিন বের করলা, তুমি 5টা সাবজেক্টের টোটাল নাম্বার সেটা মিন করলা। তার মানে কি? ধরো একটা সাবজেক্ট তুমি 40 পেয়েছো, আর একটাতে 90 পেয়েছো, আর বাকি দুইটা 70 পেয়েছো, তাহলে তোমার মিন কত হবে? 70, 70, 90, 40, 27, 14 আর 9 হলো 23, 27, 27 ডিভাইডেড বাই 4। আচ্ছা, 270 ডিভাইডেড বাই 4 মানে 70 কম, সামথিং লাইক লেটস সে 65, মনে করো 65। কিন্তু তুমি কিন্তু কোনোটাতেই 65 পাও না। তার মানে কি? অ্যাজ ইফ তুমি 4টার প্রত্যেকটাতে 65 পেয়েছো। এখন এই কথা বললে একটু ভ্যারিয়েশন হয়ে গেল না? 40 কেও 65 করতেছি, 90 কেও 65 করতেছি, 70 কেও 65 করতেছি, আর একটা 70 কেও 65, একটু হয়ে গেল না? ওলটপালট হয়ে গেল না? এই ওলটপালটের পরিমাপটাই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন উনি জানে, ওই পোস্টমাস্টার জানে যে তার এখানে একই হয় না, একটু ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনটার কোয়ান্টিটি কত, তার মানে তিনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে যাচ্ছে, সিগমা বের করতে যাচ্ছে। আচ্ছা, সো আমাদের সিগমা টাইম। আচ্ছা, এইটার জন্য দেখো তার কাছে কি আছে। she has to decide, উনি একজন ভদ্রমহিলা, she has to decide to assume that that this demand is normally distributed. উনি ধরে নিচ্ছে normally distributed, মানে আমরা যে ডিস্ট্রিবিউশন করতেছি। আচ্ছা, তিনি আর কি জানেন? এভারেজ হলো 100 টিউবস পার উইক ওখানে বিক্রি হয়। 100 টিউব। টিউব কি? টিউব হলো আমরা যেটাকে ইনভেলাপ বলি, আমেরিকাতে ওরা সেটাকে পোস্টাল টিউব বলে। সো তার মানে ইনভেলাপ, তার এভারেজ ইনভেলাপ মিউ হলো 100, এবং পি এর ব্যাপারে বলে দিচ্ছি যে পিটা হলো, তিনি জানেন যে 100%, 90% টাইম মানে পি, তাহলে তার জন্য 90% 0.9000,
টাইম এটা 115 এর মধ্যে থাকে, মানে এক্স থাকে হলো 115। তাহলে এই ক্ষেত্রে ছবিটা কি দাঁড়াবে? আমরা হ্যাঁ অঙ্ক দেখা হয়ে গেছে, ছবিটা আমি তাহলে এখন এইটাকে পিন করতেছি, এটাকে আনপিন করে এখন যেটা আছে এটাকে এটা কই আনপিন করি, একজন অ্যাসিস্ট্যান্ট লাগে আর কি। ওকে, আচ্ছা এখন দেখা যায়। এখনো পিন হয়। আচ্ছা তাহলে আমরা আমাদের ঘটনাটা দাঁড়াচ্ছে যেটা, এটা হলো we are talking about a normal distribution, যার মিন হলো 100, যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা জানি না, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে যাচ্ছি। এই দেখো এটা পেজ একই 260, প্রবলেম হলো 541। সিগমাটা আমরা জানি না, কিন্তু আমরা জানি x হলো 115, x হলো 115, এটা আমরা জানি, এটা আমরা জানি। আর আমরা কি জানি? এই এরিয়াটা, এই যে এরিয়াটা হলো এই 90%। 90% যাওয়ার আগে আমরা বলি এইটুকু কত? এইটুকু 500, আর পুরাটা যদি 90% হয় তাহলে এইটুকু কত? 0.47। হ্যাঁ, সো যেহেতু পুরাটা 90%, তার মানে এইটুকু পয়েন্ট, এইটুকু এখন যে আমরা যেহেতু এইটুকু পয়েন্ট, এটা কি পি পি পেয়ে গেছি, তাহলে এখন আমরা জেডটা বের করতে পারবো। পি যখন পয়েন্ট, হ্যাঁ জেডটা বের করতে পারবো। কিভাবে বের করব? স্ক্রিন শেয়ারিং করি, স্ক্রিন শেয়ারিং। এক্স এখন এই বডির মধ্যে, বডি মানে বুঝছো তো, বডি মানে হলো পি হলো বডির যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা বডির ভ্যালুগুলা হলুদের না সাদা, এই ভ্যালুগুলো হলো একটা পি। আমাদের পি আছে 0.400, ওইটার নিয়ারেস্ট ভ্যালু বডির মধ্যে কোথায় আছে এটা বের করতে হবে। যে বামের থেকে ডানে যাব, আবার নিচে আসবো, এবার আস্তে আস্তে দেখবো যে এক্সাক্ট ওই ভ্যালুটা নাই, 0.400 নাই, কিন্তু তার কাছাকাছি নিয়ারেস্ট দুইটা ভ্যালু আছে, একটা হলো 0.3997, 0.3997, আর একটা আছে 0.4015। আচ্ছা 3997 এর জন্য জেড ভ্যালুটা কত? 3997 এর জন্য 1.2 আর উপরে 8, 1.28। এখন এই দুইটার মধ্যে একটা হবে, কোনটা হবে? সংসদের কাছে প্রশ্ন সে গড় করে নেওয়া যাবে। আসতেছে। আসতেছে। আচ্ছা, তো আমার আসলে হওয়ার কথা কোনটা? 0.4000। আচ্ছা, কয়েকটা কনভেনশন আছে, তার মধ্যে সবচেয়ে সিম্পল কনভেনশন হলো যে নিয়ারেস্ট ভ্যালু কোনটা। এখান থেকে মাত্র 97, 98, 99, 100 তিনটা ঘর আসলে এটা হয়, আর এখানে যেতে গেলে 15 ঘর যেতে হয়, তাহলে এটা নিয়ারেস্ট,
এই হিসাবে। আর যদি কখনো সমান হয়ে যায়, দুইটাই সমান, তখন আমরা অ্যাভারেজ করি, যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটাকে তখন যোগ দিয়ে 2। এখানেও করা যায় ওরকম, কিন্তু এখানে তো সমান না। আমার ডিফারেন্স হলো 15 3 18, তাহলে এটাকে যোগ করে এইটারে 18 ভাগ করে, মানে এই দুটা ডিফারেন্সকে 18 ভাগ করে তার 3 ভাগ নিতে হবে। এত জটিলতার দরকার নেই, তা করে আমি যে ভ্যালুটা পাবো সেইটা 1.18 এর খুব কাছাকাছি, যে কারণে আমরা 1.18 পেয়ে যাবো। কিন্তু যদি দুইটার একদম মাঝামাঝি ভ্যালু হয়, তখন তো যে আমরা বলছি কাছাকাছি, দুটাই তো সমান কাছাকাছি, তাহলে এখন কোনটা বেশি কাছে তো আর বের করতে পারি। এই কারণে আমরা শুধু তখন করি অর ছোটটাকে নিয়ে নিই, আরেকটা হলো অপশন হলো ছোটটাকে নিয়ে। ওকে, তো এই ক্ষেত্রে তাহলে আমরা পেলাম 1.28। আচ্ছা, এই z এর ভ্যালুটা হলো 1.28। এখন আমাদেরকে কি বের করতে হবে? সিগমা বের করতে হবে। এখন দেখো এই ফর্মুলার মধ্যে আমাদের কি আছে? 1.28 আছে, ইকুয়াল টু মিউ আছে মাইনাস 100 আছে, আর নিচে সিগমাটা শুধু নাই। তাহলে আমরা এখন সিগমাটা বের করতে পারবো না? সিগমা ইকুয়াল টু হবে হলো, সিগমা যদি উপরে নিয়ে আসি, সিগমা ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই 1.28। কত হয়? 15 ডিভাইডেড বাই স্যার 11.71। 11.71। আচ্ছা, হ্যাঁ 11.15 ডিভাইডেড বাই 1.28, হ্যাঁ 11.71। 11. আচ্ছা, এইটা আমরা 11.7 এর মধ্যে রাখি, এটা তো একটা মেজারমেন্ট। 11.7 এক ডিজিট রাখি, 11.7। ওকে, সো এইটা ছিল আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট, প্রথম রিকোয়ারমেন্ট। চাই এটা ছিল আমাদের এটা ছিল আমাদের প্রথম রিকোয়ারমেন্ট, যে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ডিস্ট্রিবিউশন। তো সেটা আমরা বের করতাম 11.7। নেক্সট রিকোয়ারমেন্ট হলো দ্য ম্যানেজার wants to stock enough mailing tube each week। সপ্তাহে পর্যাপ্ত সংখ্যক সে ইনভেলপ রাখতে চাচ্ছে এমন পরিমাণে যেন the probability of running out of tube, তার মানে কি, তার শেষ হয়ে যাওয়া, মানে বিক্রি হয়ে স্টক আউট হয়ে যাওয়া, স্টক আউট হওয়ার প্রবাবিলিটি যেন 5% এর চেয়ে বেশি না হয়, 5% এর চেয়ে বেশি না হয়। তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা এটা বলছি এবং শেয়ারিংটা স্টার্ট করি। ওকে, এইবার ঘটনা দাঁড়াচ্ছে হলো, এবারে ছবিটা হবে হলো, আমরা মিউ জানি 100, সিগমা জানি 80, 11 পয়েন্ট কত পেলাম জানি 1, 11 পয়েন্ট কত বের করছিলাম? 11.7 sir। 11.7। ওকে, এন্ড এবার আমাদেরকে এক্স বের করতে হবে কতর জন্য? 90, মানে 5% এর কম হবে। সো এইখানে 5% আছে, এখানে আছে 5%। এখানে যদি 5% থাকে তাহলে এইটা কত? 0.4500, মানে ওইটা 5% শুধু, এবং এই 95% ক্ষেত্রেই সে স্টক আউট হবে না। সো আমাকে এখন এক্স বের করতে হবে। তার মানে আমি এই ফর্মুলার মধ্যে আসি, আমার সেই ক্ষেত্রে জেড হবে হলো
x is unknown, minus 100 divided by 11.7, and সেই ক্ষেত্রে z কত? আচ্ছা, এটা যদি 0.4500 হয় তাহলে এই টেবিল থেকে আমরা z এর ভ্যালুটা বের করব। টেবিলে যাই লাস্ট আজকের দিনের শেষ টেবিল কনসালটেশন, স্ক্রিন শেয়ারিং, এই বডির মধ্যে থেকে 4500 নিয়ারেস্ট ভ্যালুটা বের করব। এখন 4500 নিয়ারেস্ট ভ্যালু যেটা আছে সেটা হলো 0.5 আর এই যে এখানে, হ্যাঁ 4495 এর জন্য আসে হলো 1.64, 1.64। আরেকটা আসে 4505, এটার জন্য আসে 1.65। এখন নিয়ারেস্ট কোনটা? দুইটাই নিয়ারেস্ট। এটা আমাদের বের করতে হবে হলো 4500। তো এটাও 5 ঘর দূরে, এটাও 5 ঘর দূরে। আসতেছে না? ও, ইয়ে দিতে হবে। আমাদের এখন সিচুয়েশন হলো জটিল দুইটাই 5 ঘরের দূরে। সো একটা হতে পারে আমরা মাঝামাঝি এই দুটারে যোগ করে দুই দিয়ে ভাগ করতে পারি, which is 1.645, এটা একটা অপশন হতে পারে। আরেকটা হলো এরকম ক্ষেত্রে আমরা ছোটটা নেই, যেটা সেফ। কেন ছোটটা নিব? কারণ বলছে যে স্টক আউট যেন 5% যে কম থাকে, এইটা 5% চেয়ে বেশি হয়ে যাচ্ছে। আমারটা যেটা তার থেকে একটু বেশি না, 5% এর বেশি হয়ে যাচ্ছে, এটা কিন্তু 5% এর কম, যে কারণে সেভ হবে টু টেক 1.64। এইবার এটাকে সলভ করলে x এর ভ্যালু চলে আসবে। x এর ভ্যালু কিভাবে আসবে? 1. x equal to হলো 1.64 into 11.7 plus 100। Okay. 1.64 into 11.7 plus 100, 119.119.188। এইটা আমরা x equal to 119.188, এটা আমরা we should always go to the next digit, কারণ ওই যে বলছে না যে আমার 5% এর কম হইতে হবে। আমি যদি 119 নেই তাহলে তো 5%, এটার চেয়ে আরেকটু ই হয়ে গেল, মানে নাম্বারটা একটু কম হয়ে গেল, এইদিকে চলে আসলো, 119 এর চেয়ে বামে চলে আসলো, তাহলে এটা 5% এর চেয়ে কিন্তু কমে যাচ্ছে। তাই এই কারণে এটা বেশি নিব, এটার অ্যান্সার হবে 120। x equal to 120, this is the answer। মানে ওই আমাদের ভাষায় পোস্ট মাস্টার নেই, বাট ওদের ভাষা হলো পোস্টাল স্টেশন ম্যানেজার। ম্যানেজারকে যেটা করতে হবে সেটা হলো তাকে 120টা খাম রাখতে হবে পার উইক। সে যদি সপ্তাহে 120টা খাম রাখে, তার চান্সেস অফ গোয়িং স্টক আউট উইল কাম ডাউন টু 0.5%। বোঝা গেছে? বুঝতে পেরেছো? আমি এটা আনপিন করি আবার, আনপিন ভিডিও, এটা কি আনপিন আছে? স্যার এই ম্যাথ স্যার আগামীকাল আরেকবার রিভিউ করলে স্যার ভালো হতো। আচ্ছা, আরেকটা করবো, আরেকটা করে করবো, নতুন নতুন অঙ্ক করবো প্রতিদিন। স্যার আজকে টাইম শেষ স্যার, ওভার হয়ে আচ্ছা গেছে। ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আজকে মতো শেষ। স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। শেষ করলাম, এন্ড করে দিলাম। এন্ড